আসসালামু আলাইকুম। তো আজকে আমার ভিডিওটা এরকম যে আমাদের যে প্রাথমিকের শিক্ষকের সেটার একটা লিস্ট দিয়েছে। আমি একটু সেটা পড়বো যে কী, কী তথ্য ডকুমেন্ট দেওয়া লাগবে। তো সেটা আজকে 22শে জানুয়ারি সরকারি মহাশ সংক্রান্ত মৌখিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি। এত দ্বারা নিয়োগ পরীক্ষা ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষায় নির্বাচিত প্রার্থী হবে বলে জানানো যাচ্ছে যে আগামী 28 তারিখ, মানে 28 তারিখের ভিতরে আপনার এ থেকে 28 তারিখ থেকে 3রা ফেব্রুয়ারি এর ভিতরে জেলা পর্যায়ে যে মৌখিক পরীক্ষাটা সেটা সম্পন্ন করতে বলছে। এবং মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত যে প্রার্থীগণ, এই স্মারকটা বললাম না যে এখানে তাদের ইন্টারভিউ বোর্ডের যে হিসাবটা, যে অনলাইনের মাধ্যমে আপলোডকৃত ছবি, দেখেন অনলাইনে আবেদনের আপলোডকৃত ছবি, আবেদনের কপি, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা, মেয়র, সিটি কর্পোরেশন, কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদ, জাতীয় পরিচয়পত্র, লিখিত পরীক্ষার প্রবেশপত্র, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা বা বীরাঙ্গনার সন্তানদের কোঠায় আবেদনকারী প্রার্থীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা গেজেট ও মুক্তিযোদ্ধার সাথে সম্পর্ক সনদের সত্যায়িত কপি। আর শারীরিক প্রতিবন্ধী হলে সুবর্ণ নাগরিক কার্ডধারী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে সমাজসচেতনতা থেকে প্রদত্ত সনদ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে নির্বাহী কর্মকর্তা, মানে যা যা তথ্য একজনের, সেগুলি কী করতে হবে। আর 27 তারিখ দেখেন, প্রয়োজনীয় কাগজপত্র ন্যূনতম নবম গ্রেডের গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে 27শে জানুয়ারি 2026 তারিখের মধ্যে স্ব জেলা, মানে আপনাদের যার যার জেলা যে প্রাথমিক শিক্ষা অফিস সেখানে আবশ্যিকভাবে জমা দিতে হবে এবং জমা দিয়ে প্রাপ্তিপত্র সংগ্রহ করতে হবে। যেমন 2টা পৃষ্ঠায় যে সনদ বা প্রাপ্তি স্বীকার করা হলো বা প্রাপ্তি না হলে এরকম একটা 2 পৃষ্ঠার একটা কাগজ দিবে। যদি এর থেকে বেশি হয়, মানে সোজা কথা, আপনি আপনার নিজ নিজ জেলায় যাবেন এবং এ বিষয়ে কথা বলবেন। জেলা শিক্ষা অফিসের সকল সনদ ও প্রয়োজনীয় ডকুমেন্ট সত্যায়িত জমা প্রদানের সময় উক্ত কাগজপত্রের মূল কপি, যেটা ইম্পর্ট্যান্ট, অবশ্যই মূল কপি নিয়ে যাবেন এবং এই দুইটা চেক করে যে লেখা হবে যে চেক করা হলো বা এরকম একটা দিয়ে অফিসারকে প্রদান করতে হবে। মানে আপনি মূল কপিটা সাথে নিয়ে যাবেন, সাথে সবগুলো ফটোকপি করবেন এবং সেগুলি দেখে সে তখন বলবে যে না ঠিক আছে, এটা টোটালি ইয়ে আছে। দেখেন এখানে মৌলিক পরীক্ষা নিম্নিত সময় উপরে বর্ণিত সকল সনদ, প্রাপ্ত স্বীকারপত্র, অন্যান্য কাগজপত্রের মূল কপি প্রার্থীর সঙ্গে আনতে হবে। মৌখিক পরীক্ষার তারিখ ও সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইট বা নোটিশ বোর্ডে জানানো হবে। মানে আপনার মূল যে বিষয় এত কিছু, এই যে কাগজপত্র বা তারা যে জেলা থেকে যদি অন্য কোনো কিছু দেয়, যেমন পরিচয় সনদ, আরও বিভিন্ন যদি যা যা যাবে আর কি, সেটার প্রতিটার মূল কপি নেবেন, সাথে এটার একটা ফটোকপি সত্যায়িত, তাও নবম গ্রেজেটেড কর্মকর্তা, তো তার থেকে সত্যায়িত করে আপনি এটা জমা দিবেন 27 তারিখের ভিতরে এবং নিজ নিজ জেলায় শিক্ষা অফিসারে। আচ্ছা, এ পর্যন্তই, আবার দেখাবো নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তো আল্লাহ হাফেজ, বাই বাই।